ধানাড়া ডিজিটাল বুকশপ এবং প্রথম বই থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সামনে একটি বই উপস্থাপন করার চেষ্টা করছি, গোয়েন্দা কাহিনী বই, পাইন বনের রহস্য, রাকিব হাসানের লেখা একটি বই, যেটি স্বরবৃত্ত প্রকাশনী প্রকাশিত একটি বই। বইটি খুব চমৎকার একটি গোয়েন্দা কাহিনী। আপনারা যারা এ ধরনের গল্পের বই ভালোবাসেন, যারা পড়াশোনা করতে চান, জানতে চান, বই পড়তে চান, তাদের জন্য খুব চমৎকার একটি বই। পাইনের বনে রহস্যময় খুন, হান্ডিং লসে ১৩ বছর আগের ডাকাতের ভূত, অপরাধীদের রহস্যময় আনাগোনা, তার সঙ্গে যুক্ত হলো এমন সব অদ্ভুত ঘটনা। গোয়েন্দা রেজা ও সুজার অনুমান সমস্যাগুলো ভূতের নয়, মানুষের সৃষ্টি। কোনো কারণে হান্ডিং লস থেকে গেস্টদের তাড়াতে চাইছে কেউ। প্রবল প্রতিকূলতা আর প্রাণের ঝুঁকি নিয়ে রহস্য সমাধানে ঝাঁপিয়ে পড়ল ৩ গোয়েন্দা, রেজা, সুজা আর নেট। ওদের তদন্তে বাগড়া হয়ে দাঁড়ালো বিপজ্জনক কিছু মানুষ আর দুর্গম বনের হিংস্র ভালুক ও বিশাল মুষ হরণ। তাতে পিছিয়ে এলো না গোয়েন্দারা। ঠিক এরকম একটি গল্প যারা গোয়েন্দা সিরিজ পড়তে ভালোবাসেন তাদের জন্য, বিশেষ করে আপনারা আপনাদের সন্তানদেরকে, বিশেষ করে স্কুলে পড়া সন্তানদেরকে এ ধরনের বই পড়তে দিতে পারেন। তাতে সন্তানদের মস্তিষ্ক খুলে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ চিন্তার জগৎ যখন সন্তানরা শুরু করে, তখন তার মস্তিষ্ক সমৃদ্ধ হয়, মস্তিষ্ক বৃদ্ধি পায়, মস্তিষ্ক খুলে যায়, চিন্তার জগৎ প্রসারিত হয়, তখন সে অনেক কিছু ভাবতে শিখে। ঠিক এরকম একটা বই। আমি একটু বইয়ের প্রথম অংশে শুরু করি। দারুণ কাটবে বনে মনে হচ্ছে এই ছুটিটা, সুজা বলল। পূর্ব আমেরিকার একটা রোড ম্যাপ খুলে রান্নাঘরের টেবিলে বিছিয়েছে, বাদামি চুলে ভরা মাথাটা ঝুঁকিয়ে আঙ্গুল রাখলো ম্যাপের ওপর। এই রাস্তাটা দিয়ে যদি যাই, ফ্লোরিডা পৌঁছাতে বড় জোর 2 দিন লাগবে, সময় কম লাগবে, বলল সুজার বড় ভাই রেজা। কিন্তু যাওয়ার পথে তেমন কিছুই দেখতে পাবো না, তার চেয়ে শোর রোডটা ভালো। কিন্তু হাইওয়ে ধরে গেলে তাড়াতাড়ি যেতে পারবো, সুজা বলল। ফ্লোরিডার রোদ, বালি আর ঢেউ উপভোগ করতে করতে যাবার কথা আমাদের, তাই না? ঠিক এভাবেই গোয়েন্দা সিরিজ, খুব চমৎকার গোয়েন্দা সিরিজ। আপনার সন্তানদেরকে এই ধরনের গোয়েন্দা সিরিজের বই পড়তে উদ্বুদ্ধ করুন, এবং এতে আপনার সন্তানদের মধ্যে একটা বই পড়ার আগ্রহ তৈরি হবে। মানে মানুষের এই যে গল্প পড়ার মধ্য দিয়ে সৃজনশীলতা তৈরি হবে, মস্তিষ্কের যে সৃজনশীলতা সেটি বৃদ্ধি পাবে। আমরা যদি একটু খেয়াল করি, লসের দিকে ছুটে আসতে দেখলো সুজাকে। ইঞ্জিন বন্ধ করে দিয়ে বুলডোজারের ক্যাপ থেকে লাফিয়ে নামলেন হেইডেন। ডাঙ্গায় তোলা মাছের মতো মুখ ফাঁক করে বাইরের তাজা মাছ গিলে ফুস ফুস ভরল রেজা। কেটে গেছে দুর্বলতা, অনেকটা ভালো বেঁধেছে। তো এই ধরনের বই, পাইন গাছের রহস্য, রাকিব হাসানের খুব চমৎকার একটা বই। এটি রাকিব হাসান লেখা, যিনি অনেকগুলো বই লিখেছেন, বিভিন্ন বিদেশি বই অনুবাদ করেছেন। তো হার্ড কাট বাইন্ডিং একটা বই, খুব চমৎকার বই। আপনারা যারা নিতে চান তারা জানারা ডিজিটাল বুকশপ বা প্রথম বই এখনই অর্ডার